গত শতকের 50-60-এর দশকে শিল্প সাহিত্য জগতের মানুষদের বিশাল এক মিলন মেলায় পরিণত হয়েছিল বিউটি বোর্ডিং। শুরুটা 50-এর দশকে দুই ভাই নলিনীমোহন সাহা ও প্রহ্লাদ সাহা মিলে তৈরি করেন বিউটি বোর্ডিং। বিউটি নলিনীবাবুর মেয়ের নাম। পুরান ঢাকার বইপেরা হিসাবে খ্যাত বাংলা বাজার ঢুকে একটু সামনেই শ্রীশ দাস লেন, আর সেখানেই অবস্থান বিউটি বোর্ডিংয়ের। থাকার জন্য 25টি ঘর আর দুপুর বিকেল ও রাতের খাবারের বন্দোবস্ত নিয়ে শুরু হয় এই পথ চলা। কাছেই থাকতেন কবি শহীদ কাদরী। তিনি ডেকে আনেন কবি বন্ধুদের, শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আব্দুল গফ্ফর চৌধুরী, ফজল শাহাবুদ্দিন, শিকদার আমিনুল হক, বেলাল চৌধুরী, রফিকুন নবী সহ বহু কবি সাহিত্যিক শিল্পীর পদার্পণ ঘটেছে এখানে। বাংলা বাজারের একদম কাছে হওয়ায় শিল্প সাহিত্যকদের আড্ডার প্রাণকেন্দ্র পরিণত হয়েছিল এই বিউটি বোর্ডিং। নলিনীবাবুর অবশ্য তেমন পছন্দ ছিল না এই আড্ডা, তবে প্রহ্লাদ বাবুর সমর্থন ছিল আড্ডার প্রতি। ফলে বিউটি বোর্ডিং প্রতিদিন মুখরিত হতো কবি সাহিত্যকদের পদচারণায়। 1971 সালের 28শে মার্চ প্রহ্লাদ সাহা সেদিন শেষবারের মতো এসেছিলেন এখানে। ইমরুল চৌধুরীর সম্পাদিত পূর্ণিমার মধ্যবয়সে বিউটি বোর্ডিং গ্রন্থে তার স্ত্রী প্রতিভা সাহার করা স্মৃতিচারণ থেকে জানা যায়, 25শে মার্চ রাতে ঘরে ঢুকে প্রহ্লাদবাবু বলেন, শহরের অবস্থা খুবই খারাপ, রাস্তায় পাকিস্তানি আর্মি নেমেছে, পথে আমাকে চেক করেছে। 27শে মার্চ সব তালাবন্ধ করে চলে যান ঋষিকেশ দাস রোডের প্রতিভা সাহার ভাইয়ের বাসায়। 28 মার্চ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কারফিউ শিথিল হয়। বোর্ডিংয়ের স্টাফদের পাওনা মিটিয়ে দিয়ে বোর্ডিং বন্ধ করতে যান প্রহ্লাদ বাবু। সেই যে গেলেন, আর ফিরে এলেন না। সেদিন বিউটি বোর্ডিংয়ে প্রহ্লাদ সাহা সহ শহীদ হন মোট 18 জন। প্রতিভা সাহা তখন সন্তান সম্ভাবা। দুই ছেলে সমর ও তারক যথাক্রমে 10 ও 7 বছরের। এরপর 27-28 দিন পথে পথে ঘুরে আগরতলা পৌঁছন তারা। তারপর একসময় স্বাধীন হলো এই দেশ। দেশে ফিরে প্রায় শূন্য থেকেই শুরু হলো সব। প্রতিভা সাহা বিউটি বোর্ডিংয়ের দায়িত্ব নেন। বোর্ডিং হওয়ার আগে এই বাড়িতে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস।